সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল। বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি 2024-25 শিক্ষাবর্ষে তোমরা যারা অলরেডি ভর্তি হয়েছো সকলকে অভিনন্দন। আর তোমরা যারা এখনো ভর্তি হতে পারোনি, বিশেষ করে অনেকে মেধা কোঠায় অ্যাপ্লাই করেছো কিন্তু চান্স হয়নি, অনেকে আছে যে কিছু ভুলের কারণে তোমাদের রেজাল্ট আসেনি। সো তোমরা কিন্তু দ্বিতীয় সার্কুলারের অপেক্ষায় আছো। এখন পর্যন্ত সর্বশেষ আপডেট, এখনো 700 প্লাস সিট খালি আছে বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে। এখনো 700 প্লাস সিট খালি আছে। সো তোমরা এটি নিশ্চিত থাকো যে তোমাদের সেকেন্ড সার্কুলার হচ্ছে। সেকেন্ড সার্কুলার আশা করি 1 থেকে 3 তারিখের মধ্যে হয়ে যাবে, অথবা যদি 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে না হয় সেক্ষেত্রে ঈদের পরে হবে। সেকেন্ড সার্কুলার সম্পর্কে এ টু জেড আপডেট দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা আমার এই চ্যানেলটিতে প্রথম, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবে না। এখন তোমরা অনেকেই হতাশ হয়ে গেছো যে আসলে সেকেন্ড সার্কুলার হবে কিনা। দেখো, তোমাদের একটি বিষয় আমি ক্লিয়ার করি। দ্বিতীয় সার্কুলার হবে, মাস্ট বি। তোমরা ধরে থাকো দ্বিতীয় সার্কুলার একদম 100% হবে। কারণ বিগত বছরগুলোতে প্রথম যে ভর্তির কার্যক্রম, সেই প্রথম ভর্তির কার্যক্রমে কখনো সিট পরিপূর্ণ হয়নি, দ্বিতীয় সার্কুলার দিতে হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে দ্বিতীয় সার্কুলার অবশ্যই দিবে। সো তোমরা যারা এখনো ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছো, তোমরা কিন্তু অপেক্ষা করো, তোমাদের দ্বিতীয় সার্কুলার আসলে তোমরা অ্যাপ্লাই করতে পারবা। এখন কথা হচ্ছে যে ঐচ্ছিক মাইগ্রেশন সহ বিভিন্ন ভর্তির কার্যক্রম কিন্তু এখনো শেষ হয়নি। দেখো, তোমাদের দ্বিতীয় সার্কুলার কেন আসতেছে না? দ্বিতীয় সার্কুলার না আসার একমাত্র কারণ, প্রথম সার্কুলারের কার্যক্রম এখনো শেষ হয়নি। এজন্যই মূলত দ্বিতীয় সার্কুলার দিচ্ছে না। প্রথম সার্কুলারের কার্যক্রম প্রায় শেষ হয়ে গেছে, এখন দ্বিতীয় সার্কুলার দেওয়ার পালা। দ্বিতীয় সার্কুলার আশা করি 1 থেকে 3 তারিখের মধ্যে দিয়ে দিবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে। কারণ এখনো 700 প্লাস সিট খালি আছে বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজগুলোতে। এই 700 সিট খালি রেখে আমার মনে হয় না যে বেসরকারি মেডিকেল কলেজগুলো তাদের ক্লাসের কার্যক্রম করবে। আর সরকারি বেসরকারির ক্লাস একই সাথে শুরু হবে, কারণ সরকারি বেসরকারির পরীক্ষা কিন্তু একই ডেটে হয়, একই ডেটে রেজাল্ট হয়। পুরো কার্যক্রমটি একই, কেউ সরকারিতে পড়ে কেউ বেসরকারিতে পড়ে। এটি হচ্ছে তফাৎ। সরকারিতে পড়লে খরচ অনেক কম লাগে, খরচ নাই বললেই চলে, 8-10 লাখ টাকায় হয়ে যায়। আর বেসরকারিতে পড়লে প্রায় 25 থেকে 40 লাখের মতো টাকা লাগে। এক এক কলেজ এক এক রকম আহ, খরচ দিতে হয়। সো এই হচ্ছে বিষয়। তোমরা অনেক দিন থেকে আমার ভিডিও পাচ্ছ না, বিভিন্ন ব্যস্ততার কারণে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করছি না। সো দ্বিতীয় সার্কুলার নিয়ে আপডেট থাকবে, আপডেট ভিডিও এই চ্যানেলটিতে আপলোড করা হবে। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবা না। আর তোমরা যারা এখনো মেডিকেলের স্বপ্ন দেখছো, তোমরা কিন্তু আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। লিঙ্কটি আমি আমাদের এই ভিডিওর প্রথম কমেন্ট সেকশনে দিয়ে দিব। তোমরা এই কমেন্ট সেকশন থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিবা। এখানে অনেক আপডেট তোমরা পেয়ে যাবা। অনেক সময় দেখা যায় যে আমার আগেও অনেক পোলাপাইন আপডেট দিয়ে দিচ্ছে, তারা তাদের পিডিএফ দিয়ে দিয়েছে, কখন সার্কুলার কি করতে হবে না করতে হবে, এ টু জেড তোমরা এই গ্রুপ থেকেও আপডেট ইনফরমেশন গুলো জানতে পারবা। সো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা কি করবা, আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হবা। তাহলে তোমরা হতে পারে আমার আগেও তোমরা আপডেট নিউজটি পেয়ে যেতে পারো। সো তোমরা সবাই ভালো থাকবে। আর যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো, অসংখ্য ধন্যবাদ।